নমস্কার। আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন। তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে এবং জিআই শিখতে পারবে। আমি ধারাবাহিকভাবে সময় কার্য নলচৌবাচ্চার অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শুরু করেছি। আজকে হচ্ছে পার্ট 7। সামনে যেহেতু পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এবং আরপিএফ এর পরীক্ষা আছে, সেই পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আসবে সেগুলোই নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি। চলো শুরু করি। আজকে সময় কার্যের এবং নল চৌবাচ্চার অঙ্কের সপ্তম পর্ব, এটাই শেষ পর্ব। এবং সামনে পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস আরপিএফ এর পরীক্ষা আছে। বিভিন্ন পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে সেগুলোই আমি এক জায়গায় করে দিয়েছি। আজকে আমি এটা শুরু করছি। বলছে দুটি পাইপ একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে যথাক্রমে 5 ঘন্টা এবং 8 ঘন্টায়। তৃতীয় একটি পাইপ এত ঘন্টায় চৌবাচ্চাটাকে খালি করতে পারে। তিনটি পাইপই একত্রে খোলা হলে কত সময় ভর্তি হবে? তাহলে প্রথম পাইপটা ভর্তি করছে 5 ঘন্টায়, দ্বিতীয় পাইপটা ভর্তি করছে 8 ঘন্টায়, তৃতীয় পাইপটা খালি করছে 3.2 ঘন্টায়। এই তিনটের লসাগু হচ্ছে 160। আমি ধরলাম ট্যাঙ্কটাতে 160 লিটার জল ধরে। তাহলে প্রথম নলটা 5 ঘন্টায় 160 ভাগ করলে এটা হবে 32 লিটার। দ্বিতীয় 8 ঘন্টায় 32, এটা হবে 20 লিটার। আর এ বের করে দেবে 3.2 ঘন্টায়, এক এক ঘন্টায় 50 লিটার বের করে দেবে। তিনটে নল যদি একসাথে চলে, এই দুটো নল দিয়ে ভর্তি হচ্ছে 52 লিটার, কিন্তু তৃতীয় নল দিয়ে বেরিয়ে যাচ্ছে 50 লিটার। তাহলে এক এক ঘন্টায় জমা পড়ছে 2 লিটার। আমার 160 লিটার জমা পড়বে ক ঘন্টায়? 80 ঘন্টা। 80 ঘন্টা আমরা মানেই জানি 3 × 24 = 72। 3 দিন 8 ঘন্টায় চৌবাচ্চাটা ভর্তি হয়। কোন অপশনে আছে? ডি অপশনে। এটা কোন পরীক্ষায় এসেছিল? রেলের গ্রুপ ডি 2018 সালে এই অঙ্কটা এসেছিল। নেক্সট কি বলছে? বলছে পাইপ এ একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 32 ঘন্টায়। পাইপ বি ট্যাঙ্কটাকে এটা ভর্তি করছে, পাইপ বি খালি করছে 40 ঘন্টা। ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় দুটি পাইপই খোলা হলো। 3/4 ভর্তি হওয়ার পর দ্বিতীয় পাইপটাকে বন্ধ করা হয়েছে। তবে ওই ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগে? এ পাইপটি ভর্তি করছে 32 ঘন্টা, আমি ভর্তি করছে বলে প্লাস দিলাম। বি পাইপটি খালি করছে, মাইনাস দিলাম 40 ঘন্টায়। তাহলে এই দুটো পাইপ একসাথে কাজ শুরু করছে, এটা মাইনাস। বলছে 3/4 ভর্তি করবে এরা। তাহলে 32 আর 40-এর লসাগু হচ্ছে 160। আমি ধরলাম ট্যাঙ্কটাতে 160 লিটার জল ধরে। তাহলে এ পাইপটা 32 ঘন্টায় 160, 1 ঘন্টায় 160-কে 32 দিয়ে ভাগ করলে 5 লিটার। বি পাইপটা 40 ঘন্টায় 160, এক এক ঘন্টায় 160-কে 40 দিয়ে ভাগ করলে 4 লিটার বের করবে। তার মানে এরা দুটো যদি একসাথে চলে, এক এক ঘন্টায় 1 লিটার করে জমা পড়বে। প্রথমে বলছে 160 লিটারের 3/4 অংশ এবি ভর্তি করেছে। তাহলে 3/4 অংশ মানে 120 লিটার এবি যদি ভর্তি করে, এবি এক এক ঘন্টায় 1 লিটার ভর্তি করবে, তাহলে 120 লিটার ভর্তি করবে 120 ঘন্টা। ট্যাঙ্কটার ক্যাপাসিটি ছিল 160, ভর্তি হয়ে গেছে 120 লিটার। এর থেকে 120 বাদ দিলাম, তাহলে বাকি 40 লিটার। তখন বলছে দ্বিতীয় পাইপ বিটাকে বন্ধ করা হয়েছে। এটাকে যদি বন্ধ করা হয় তাহলে এ পাইপ এক এক ঘন্টায় 5 লিটার ভর্তি করছে, 40 লিটার ভর্তি করবে 8 ঘন্টায়। আগে লেগেছিল 120 ঘন্টা, এখন লাগলো 8 ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা? 128 ঘন্টায় চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে। কোন অপশনে আছে? এ অপশন। এটাও রেলের গ্রুপ ডি 2018 সালে এসছিল। এরপর এই অঙ্কটা খুব ভালো অঙ্ক।
এটা স্টার্ট দাও, খুব ভালো অঙ্ক, কিন্তু খুব সোজা। কি বলছে? 18 জন ট্রেনি ও 8 জন বিশেষজ্ঞের সমান কাজ করে। তার মানে 18 জন ট্রেনির যা ক্ষমতা, 8 জন স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞের সেই ক্ষমতা। 12 জন বিশেষজ্ঞ ও 9 জন ট্রেনি 8 দিনে একটি কাজ করেছে। 12 জন স্পেশালিস্টের সাথে 9 জন ট্রেনি 8 দিনে একটা কাজ করেছে। আমার বলছে তাহলে কতজন বিশেষজ্ঞের প্রয়োজন হবে? 5 জন ট্রেনির সাথে কতজন বিশেষজ্ঞের প্রয়োজন হবে, স্পেশালিস্টের প্রয়োজন হবে 9 দিনে সেই পুকুরটা খনন করতে। আমার এখানে এই স্পেশালিস্ট কজন লাগবে সেটা বের করতে বলেছে। দেখো, প্রথমেই আছে 18 জন ট্রেনি সমান 8 জন স্পেশালিস্ট, একে আমি 2 দিয়ে ভাগ করছি 9, একেও 2 দিয়ে ভাগ করছি 4, মানে 9 জন ট্রেনির যা ক্ষমতা 4 জন স্পেশালিস্টের তাই ক্ষমতা। এখানে যেহেতু ট্রেনি আছে আমি সব ট্রেনিতে কনভার্ট করব। এই 12 জন স্পেশালিস্টকে বললাম ভাই তোমাদের কাজে নেব না, তোমাদের পরিবর্তে ট্রেনিদের নিয়ে কাজ করো। তাহলে আমরা এখানে দেখছি 4 জন স্পেশালিস্ট সমান 9 জন ট্রেনি, 4-এর 3 গুণ 12 জন স্পেশালিস্ট আছে, তাহলে 9-এর 3 গুণ করলে 27 জন ট্রেনি হয়। মানে 12 জন স্পেশালিস্ট সমান তাহলে 27 জন ট্রেনি, এদের পরিবর্তে 27 জন ট্রেনি। আর এই 9 জন ট্রেনি আছে, তাহলে মোট ট্রেনি হচ্ছে 36 জন। কদিনে কাজটা করেছে? 8 দিনে। তাহলে একজন ট্রেনি 36 × 8 দিনে করে, তাহলে 9 দিনে করতে গেলে কজন ট্রেনি লাগবে? 4, 32 জন ট্রেনি লাগবে। কিন্তু আমার কাছে আছে 5 জন ট্রেনি, তাহলে এর থেকে 5 জন ট্রেনি যদি বাদ দেই 27 জন ট্রেনি, এর পরিবর্তে আমি স্পেশালিস্ট নেব। আমরা প্রথমেই বের করেছি 4 জন স্পেশালিস্ট 9 জন ট্রেনির সমান, তাহলে 9 জন ট্রেনি সমান সমান 9 জন ট্রেনি সমান সমান 4 জন স্পেশালিস্ট, 27 জন ট্রেনি সমান কত? এর 3, 3-এ 4, 12 জন স্পেশালিস্ট। তাহলে কজন স্পেশালিস্ট ওই কাজটা করবে? 5 জন ট্রেনির সাথে 12 জন স্পেশালিস্ট। খুব ভালো অঙ্ক। দেখো, এটাও 2018 সালে এসছে। এর পরের অঙ্কটাও ভালো, এটা তোমাদের জেনে রাখা উচিত, কারণ বাড়িতে ইলেকট্রিক বিল দিতে হয়। সেই ইলেকট্রিক বিল কিভাবে হিসেব হয় এটা WBPSC মিসলেনিয়াস 2011 সালে এসছে। দেখো, এরকম আগে, এখন তো PLS, আগে বাল্বের গায়ে লেখা থাকতো 220 ভোল্ট 60 ওয়াট, অথবা 220 ভোল্ট 100 ওয়াট। এই 220 ভোল্ট মানে হচ্ছে ডোমেস্টিক লাইন। ডোমেস্টিক মানে বাড়িতে যে বিদ্যুৎ আসে সেগুলোকে আমরা বলি ডোমেস্টিক লাইন। সেটা 220 ভোল্টের হয়। সেই জন্য বাল্বের গায়ে আগে লেখা থাকতো 220 ভোল্ট, অর্থাৎ এই বাল্বগুলো বাড়িতে ব্যবহারের জন্য। অতএব 220 ভোল্ট নিয়ে কোনো চাপ নেই, বাড়িতে ব্যবহারের জন্য। কিন্তু এই 60 ওয়াট 100 ওয়াটের মানে কি? মানে হচ্ছে 60 ওয়াট মানে হচ্ছে ওই বাল্বটা যদি 1 ঘন্টা জ্বলে তাহলে 60 ওয়াট বিদ্যুৎ খরচা হবে। এই বাল্বটা 100 ওয়াট লেখা আছে, মানে কি এই বাল্বটা যদি 1 ঘন্টা জ্বলে তাহলে 100 ওয়াট বিদ্যুৎ খরচা হবে। মানে 1 ঘন্টায় কতটা বিদ্যুৎ খরচা হবে সেটাই ওখানে লেখা থাকে। এইবার আমাদের ইলেকট্রিক বিলটা কি করে আসে? 1000 ওয়াট মানে 1 BOT। BOT মিনস বোর্ড অফ ট্রেড ইউনিট। আর 1 BOD মানে আমরা যে বিদ্যুতের হিসেবে বলি ইউনিট, সেই 1 ইউনিট। তাহলে 1000 ওয়াট মানে 1 BOT, আর BOT মানে 1 ইউনিট। ওরা বলছে এক এক ইউনিটের জন্য 3.5 টাকা করে দিতে হয়, তাহলে 3.5 টাকা এক এক ইউনিট। এবার আমি হিসেব করি, এখানে বলছে দুটো বাল্ব আছে, তাদের প্রত্যেকে 60 ওয়াট করে আছে, ইন্টু রোজ 5 ঘন্টা করে জ্বলে, কদিন চলেছে? 10 দিন। তাহলে এত ওয়াট হলো। একে BOT বা ইউনিটে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই কাটলাম, এই 5 আর 2 10, এখানে হলো 6 ইউনিট বা 6 BOT। এক এক ইউনিটে 3.5 টাকা, 6 ইউনিটে খরচা হবে কত? 21 টাকা। তাহলে তার ইলেকট্রিক বিল আসবে 21 টাকা। কোন অপশনে আছে?
বি অপশন। এটা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2011 সালে এটা এসছিল। কত সহজ অঙ্ক দেখো। এর পরেরটা কি বলছে, যদি দুই ব্যক্তি বা, এই বা কথাটা খুব গুরুত্বপূর্ণ, তিন মহিলা একটি কাজ করে 30 দিন। আগে এটা দেখি, দুজন পুরুষ করলেও ওই কাজটা 30 দিনে করবে, তিনজন মহিলা করলেও ওই কাজটা 30 দিনে করবে। তাহলে এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি দুজন পুরুষের যা ক্ষমতা তিনজন মহিলার তাই ক্ষমতা। এবার ওরা বলছে ছজন পুরুষের সাথে একজন মহিলা ওই কাজটা কতদিনে করবে। আমি এখানেই পুরুষদেরকে তাড়িয়ে দেব, মহিলাদের দিয়ে কাজ করা। এখানে আছে কি দুজন পুরুষ সমান তিনজন মহিলা, এখানে 2-এর 3 গুণ, ছজন পুরুষ আছে, তাহলে 3-এর 3 গুণ 9জন মহিলা। তার সাথে এখানে কজন মহিলা আছে, একজন। তাহলে এই ছজন পুরুষের জায়গায় আসলো 9জন মহিলা, আর এই একজন মহিলা, মোট 10জন মহিলা এখন কাজ করবে। তিনজন মহিলা কদিনে কাজটা করছিল, 30 দিনে। তাহলে একজন মহিলা করবে 3 × 30 দিনে। আমি বের করেছি এখানে 10জন মহিলা, তাহলে এই 10জন মহিলা ওই কাজটা কত দিনে করবে। এই শূন্য কাটলাম, 3 × 3 = কত দিনে কাজটা করবে, 9 দিনে কাজটা করে ফেলবে। কোন অপশনে আছে, বি অপশনে। এটা দেখো রেলের গ্রুপ ডি 2018 সালের পরীক্ষায় এসেছিল। এই অঙ্কগুলোই দেখবে ঘুরিয়ে ফিরিয়ে সংখ্যা চেঞ্জ করে করে আসছে, কঠিন কিচ্ছু। এরপরে কি বলছে, পাইপে বিয়ের তুলনায় 1/4 কম সময় নেয়। উল্টো করে বলতে পারি এ পাইপ বিয়ের তুলনায় 4 গুণ কাজ করে। তার মানে বি পাইপ দিয়ে 1 লিটার জল ভর্তি করলে এ পাইপ দিয়ে 1 ঘন্টায় 4 লিটার। আবার বলছে সি পাইপ এর তুলনায় 3 গুণ বেশি সময় নেয়। উল্টো করে বলতে পারি এ সি এর থেকে 3 গুণ বেশি কাজ করে। তার মানে সি পাইপ দিয়ে 1 লিটার জল ঢুকলে এ পাইপ দিয়ে 4 লিটার জল ঢুকবে। বলছে 3টি পাইপ একত্রে 24 ঘন্টায় ভর্তি করেছে, 3টে পাইপ 24 ঘন্টায় ভর্তি করেছে। বলছে তাহলে সি পাইপ খোলা না থাকলে, অর্থাৎ এ আর বি পাইপ দিয়ে কত ঘন্টায় ভর্তি হবে। দেখো এই দুটোর মধ্যে এখানেও এ আছে, এখানেও আছে, এখানে এখানে 3 হবে। তাহলে এই যে পাইপটা এ পাইপ বি পাইপের 4, এখানে এ আছে 3, এখানে এ আছে 4। তাহলে সমান করতে গেলে একে 4 দ্বারা গুণ, একে 3 দ্বারা গুণ করবো। তাহলে এ ইস টু বি ইস টু সি, এখানে এ হচ্ছে 3 × 4 = 12, তখন বি হচ্ছে 3 × 1 = 3, এখানে এ যখন 3 × 4 = 12, তখন সি হচ্ছে 4। তার মানে এই তিনটে পাইপ দিয়ে, এই তিনটে পাইপ দিয়ে আমার ভর্তি হচ্ছে 12 আর 3 15 আর 4 19 লিটার। ঘন্টায় ভর্তি করেছে, 24 ঘন্টা। ট্যাঙ্কটার ক্যাপাসিটি 24 × 19। এবার এটা কারা ভর্তি করবে, এ বি, কারণ সি পাইপ বন্ধ। এ আর বি দিয়ে ক লিটার ভর্তি হচ্ছে, 15 লিটার। 12 আর 3 15, তাহলে এত লিটার ভর্তি হবে কত ঘন্টা। 3 দিয়ে কাটলে এটা 5, এটা 8, 8 × 19 = 152/5, মানে 30.4 ঘন্টায় চৌবাচ্চাটা ভর্তি হবে। কোন অপশনে আছে, ডি অপশনে আছে। কবে এসছিল, 2018 সালে এসছিল। এরপর কি বলছে, তিনজন পুরুষ, এবং এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, দেখো 2018 সালে এসছিল। 5জন বালক একটি কাজ শেষ করতে পারে 15 দিনে। এখানে পুরুষ আছে, তাদের সাথে বালক আছে, আর দিন আছে। বলছে 3জন পুরুষের সাথে 5জন বালক একটা কাজ 15 দিনে করছে। 6জন পুরুষের সাথে 7জন বালক ওই একই কাজ 9 দিনে। 6জন পুরুষের সাথে 7জন বালক 9 দিনে। এবারে বালক এবং পুরুষের ক্ষমতা নির্ণয় করতে বলেছে। এখানে দেখো 3জন পুরুষের সাথে 5জন বালক 15 দিনে করছে। আমি এদেরকে বললাম ভাই আমার 15 দিন সময় নেই, একদিনে কাজটা করতে হবে। তাহলে 3 × 5 = 15 জন পুরুষ, 5 × 15 = 75 জন বালক একদিনে করবে। তাহলে এদের আর দাম থাকলো না। এখানে 6জন পুরুষের সাথে 7জন বালক 9 দিনে করছে। আমি এদেরকেও বললাম একদিনে কাজটা করতে। তাহলে 6 × 54 জন পুরুষের সাথে 63 জন বালক একদিনে করবে। তাহলে এরাও একদিনে করছে, এরাও একদিনে করছে।
এখানে 45 জন পুরুষ, এখানে 54 জন পুরুষ, 9 জন পুরুষ যেই বেড়ে গেল, 75 জন বালকের জায়গায় 63 জন বালককে নেওয়া হলো, মানে 12 জন বালককে বাদ দেওয়া হলো। তার মানে এই 12 জন বালকের কাজটা 9 জন পুরুষ করে দেবে। 3 দিয়ে কাটলে এটা 3 জন পুরুষ, এটা 3 দিয়ে কাটলে 4 জন বালক। অতএব 3 জন পুরুষ 4 জন বালকের সমান কাজ করে। উল্টো করে বলতে পারি 4 জন বালকের কাজ 3 জন পুরুষে করবে। কোন অপশানে আছে? এ অপশন। এটা কবে এসছিল? 2018 সালে রেলের গ্রুপ ডি তে এসছিল। এরপরে দেখো কি বলছে এই অঙ্কটা। 14 জন ব্যক্তি একটি কার্য শেষ করতে পারে 12 দিন। 4 দিন কাজ করার পর, তাহলে 12 থেকে 4 বাদ দিলাম, 8 দিনের কাজ বাকি আছে। প্রত্যেক দিন 14 জন যদি করে কাজ করে, তাহলে 14 × 8, এত জনের কাজ বাকি আছে। সেই সময় আরো 2 জন শ্রমিক যুক্ত হয়েছে। আগে ছিল 14 জন শ্রমিক, এখন আরো 2 জন যুক্ত হয়েছে। তাহলে এই 16 জন শ্রমিক ওই কাজটা কত দিনে করবে? 16 দিয়ে ভাগ, এটা হলো 2, এটা হলো 7। কত দিনে কাজটা করে ফেলবে? 7 দিন। এটা কোন পরীক্ষায় এসেছিল? রেলের গ্রুপ ডি 2018 সালে। কোন অপশনে আছে? এ অপশনে আছে। এরপর কি বলছে? বলছে এ বি সি একত্রে একটি কাজ শেষ করতে পারে 2 দিনে। এ বি সি 3 জনে মিলে 2 দিনে কাজটা করছে। এরপর বলছে এ বি ওই কাজটা করতে পারে 2.4 দিনে। তারপরে কি বলছে? বি সি একত্রে ওই কাজটা করতে পারে কদিনে? 4 দিনে। আমার বলছে বি একা ওই কাজটা কদিনে করবে? 2, 4, 2.4, এর লসাগু হলো 12। আমি ধরলাম মোট কাজ 12। তাহলে এরা কটা কাজ করবে? 6টা। এটা ভাগ করলে 5টা, এটা ভাগ করলে 3টে। বি এরটা বের করতে হবে। তার মানে এখানে এ বি সি একদিনে 6টা কাজ করে, তার মধ্যে এ বি একদিনে 5টা করছে। 6 থেকে 5 বাদ দিলে সি এক একদিন একটা কাজ করে। বিসি একদিনে 3টে কাজ করে, তার মধ্যে সি যদি একদিনে 3টে কাজ করে, এই একটা কাজ করে, 3 থেকে 1 বাদ দাও, বি এক একদিন 2টো কাজ করে। তাহলে 12টা কাজ বি কদিনে করবে? 6 দিনে করবে। কোন অপশনে আছে? ডি অপশনে আছে। দেখো কত সোজা অঙ্কগুলো। এরপরে কি বলছে? এক্স ওয়াই একটি কাজ করতে পারে যথাক্রমে 20 ও 30 দিন। উভয়ে একত্রে 7 দিন কাজ করে চলে গেছে। তারপর জেড এসে একা কাজের বাকি অংশ 10 দিনে করে। জেড পুরো কাজটা একা কত দিন? তাহলে এক্স করছে 20 দিনে, ওয়াই করছে কত দিনে? 30 দিনে। তারা এক্স ওয়াই কদিন কাজ করেছে? 7 দিন। তারপরে জেড বাকি কাজটা 10 দিনে করেছে। জেড একা করলে কদিনে? 20, 30-এর লসাগু 60, মোট কাজ 60টা। তাহলে এখানে হবে 3, এখানে হবে 2। এরা 2 জন এক এক দিন 5টা কাজ করে, 7 দিনে 35টা কাজ করে। টোটাল কাজ 60টা, ওরা করেছে 35টা কাজ। ওরা করেছে 35টা কাজ। তাহলে এর থেকে 35 বাদ দিলাম। 25টা কাজ কে করেছে? জেড করেছে। কদিনে করেছে? 10 দিনে। তাহলে জেড যদি 25টা কাজ 10 দিনে করে, 60টা কাজ কদিনে করবে? তাহলে এটা হলো 5, এটা 12, এটা 2, 12 দুগুণে কত দিনে করবে? 24 দিনে করবে। কোন অপশনে আছে? ডি অপশনে আছে। এটাও দেখো রেলের গ্রুপ ডি 2018 সালে এসছিল। সহজ সহজ অঙ্ক, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমরা ধারাবাহিকভাবে এটা প্র্যাকটিস করো, দেখবে চলে আসবে সবকিছু। আমি এই চ্যাপ্টারের অঙ্ক এই 7টাই দিলাম। আগামী দিন অন্য চ্যাপ্টার অঙ্ক শুরু করব। তোমাদের কেমন লাগছে? যদি এগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর আরো কি কি তোমরা দেখতে চাও সেগুলো জানাবে। আর নিচের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। আমাদের নিজস্ব কিছু সেন্টার আছে। তোমরা যদি সেই সেন্টারে যোগাযোগ করতে চাও, তাহলে ওই মোবাইল নাম্বারে ফোন করো, তাহলে সরাসরি আমার কাছে পড়তে পারবে। নমস্কার, ভালো থাকবে।